মিথুন রাশি সাপ্তাহিক রাশিফল আপনারা জানতে চলেছেন 10 নভেম্বর থেকে 16ই নভেম্বর 2025 এই এক সপ্তাহ আপনাদের কেমন যাবে। সপ্তাহের প্রথম দিকেই আমরা দেখতে পাবো মিথুন রাশির যারা রয়েছেন খুব গঠনমূলক চিন্তাভাবনা নিয়ে আপনারা অগ্রগতি রাখবেন। আপনার পার্সোনাল জীবন নিয়েও আপনি চিন্তাভাবনা করবেন। যারা ব্যবসা করেন, ব্যবসা ক্ষেত্রে কিভাবে উন্নতি করা যায় বা স্বাধীন কর্মে রয়েছেন কিভাবে উন্নতি করা যায় সেগুলো আমরা আপনাদের মধ্যে দেখতে পাবো। এবং কথার মধ্যে অবশ্যই যুক্তিপূর্ণ কথা থাকবে, বলতে দেখা যাবে। এই যুক্তিপূর্ণ এবং সঠিক কথা বলবেন, যার কারণে কেউ হয়তো বিপরীত দিকে পছন্দ নাও করতে পারে। আর আপনারা যারা সম্পত্তিগত কোনো রকম সমস্যায় রয়েছেন সেটাও আপনাদের মীমাংসা করার প্রবণতা আপনার মধ্যে থাকবে। অর্থাৎ সমস্ত ক্ষেত্রে বাণীর মাধ্যমে, কথার মাধ্যমে আপনারা সমাধান করতে পারবেন, যারাই আপনারা মিথুন রাশি রয়েছেন। আর আপনারা যারা আর্থিক সম্পন্ন ব্যক্তি রয়েছেন, আপনারা যারা বাজারে ইনভেস্ট করেন, বিনিয়োগ করেন, এই রকম যদি আপনার মধ্যে দক্ষতা থাকে, নলেজ থাকে, অবশ্যই আপনারা করতে পারেন। তা না হলে কারোর পরামর্শ নিয়ে আপনারা বাজারে বিনিয়োগ করতে পারেন। কারণ গ্রহগত যে অবস্থান, চন্দ্রের অবস্থান, আপনারা বাজারগত যদি আপনারা বিনিয়োগ করেন বুঝে শুনে, সেখানে পরবর্তী ক্ষেত্রে আপনাদের ভালো মুনাফা আসার সম্ভাবনা থাকছে। কর্মক্ষেত্রের মধ্যে একটু চাপ থাকবে, চ্যালেঞ্জ অবশ্যই নিতে হবে। তবে আপনার যে চিন্তাভাবনা বা টার্গেট সেগুলো কিন্তু ঊর্ধ্বমুখী বলা যেতে পারে। সমস্ত ক্ষেত্রে আপনারা বিচক্ষণতার পরিচয় দিয়ে নিজেকে সেই পর্যায়ে আপনারা নিয়ে যাবেন, যার ফলে ভালো ফলাফল আপনারা আশা রাখতে পারেন। এছাড়াও আমরা দেখতে পাবো সপ্তাহের প্রথম দিকটাতেই, যেখানে মিথুন রাশি আপনাদের এই যে বাণীর একটি যুক্তিপূর্ণ কথা যেমন থাকছে, এই রকম বিষয় যাতে কর্ম করেন সেটাও যথেষ্ট ভালো। এছাড়াও পূর্বে যদি কোথাও বলে রাখেন কোথাও দূরে কর্মের জন্য, সেরকম কর্মে যোগাযোগ বা কারোর সঙ্গে দ্বিতীয়বার কথা বলতে দেখা যাবে। আপনারা যারা দূরে থাকেন পরিবারের মধ্যেও যেমন আসার ভাবনা চিন্তা থাকছে, আর আপনারা যারা কর্মের জন্য বিদেশে যাবেন সেটাও কথাবার্তা বলতে দেখা যাবে। পারিবারিক বা বিবাহিত জীবনে কোনো রকম সম্পর্ক খারাপ থাকলে, পরিবারের কারোর কোনো সদস্যের সঙ্গে বা বিবাহিত জীবনে কোনো সম্পর্ক খারাপ থাকলে সেটা আপনাদের মধ্যে চিন্তাভাবনা থাকবে, মিটিয়ে নেওয়ার চিন্তাভাবনা থাকবে। এবং যদি আপনাদের দেখাশোনা হয়, বিশেষ করে বিবাহের জন্য কোথাও হয়তো পূর্বে দেখাশোনা হয়েছিল, সেই দেখাশোনা কোনো অগ্রগতি হয়নি, দ্বিতীয়বার আবার সেখান থেকে কথাবার্তা আসতে পারে। তবে এখানেই যে হবে তেমন কিছু বলা যাচ্ছে না। আমরা সপ্তাহের মধ্যবর্তী দিকে দেখতে পাবো অহেতুক কিছু আপনারা মনের মধ্যে টেনশন নিয়ে চলবেন। মিথুন রাশি, টেনশন নেবার প্রয়োজন নয়, কারণ আপনারা সপ্তাহের প্রথম দিকটাতেই গঠনমূলক চিন্তাভাবনা সমস্ত ক্ষেত্রে একটি পর্যালোচনা করে আপনারা অগ্রগতি রাখবেন, যার ফলে যে কোনো ক্ষেত্রে সময় একটু দিতেই হবে। তাই বেশি টেনশন বা চিন্তা করবেন না। সময় যখনই আপনার ভালো থাকবে তখন ভালো দিকটা নিয়ে চিন্তাভাবনা করতে হবে, আর যখন সময় খারাপ থাকবে সেখানে অবশ্যই আপনাকে দুশ্চিন্তা থেকে দূরে থাকতে হবে, তাহলে এর ফলাফল আপনারা বেটার পাবেন। আমরা দেখতে পাবো সপ্তাহের মধ্যবর্তী সময়ে কিছুটা যে কাজগুলো আপনাদের ব্যর্থতার সম্মুখীন হতে হচ্ছিল সেগুলো দ্বিতীয়বার আবার পুনর্চেষ্টা করতে দেখা যাবে। এটা যথেষ্ট আপনার দিক থেকে ইতিবাচক দিক বলা যেতে পারে, কারণ বারংবার ব্যর্থতা হয়েও কোনো ব্যক্তি যদি প্রয়াস রাখে দ্বিতীয়বার, সে তো সফলতা অবশ্যই পাবে। তাই আপনারাও সফলতার দিকে অনেকটা কিন্তু এগিয়ে থাকছেন। যে কোনো সম্পর্কে যেমন মিটিয়ে নেওয়ার প্রবণতা আপনার মধ্যে থাকছে, নতুন কিছু করার প্রবণতা থাকছে, দ্বিতীয়বার কোনো রকম আপনারা চেষ্টা রাখবেন, সেটি যথেষ্ট ভালো। বিবাহিত জীবনের সম্পর্ক খারাপ থাকলে সেটাও আপনাদের উন্নতি হবে এই সপ্তাহের মধ্যবর্তী সময় বলা যেতে পারে। আমরা সপ্তাহের শেষের দিকে দেখতে পাবো আপনারা যারা মিথুন রাশি রয়েছেন, আপনারা যারা শিল্প ভাবাপন্ন মহিলা অথবা ব্যক্তিবর্গদ্বয় আছেন, অবশ্যই সপ্তাহের শেষের দিকটি খুবই ভালো। এখানে অবশ্যই আপনি আপনার নিজের মতো পরিচালনা বা পর্যালোচনা করতে পারবেন, যথেষ্ট ধৈর্য বৃদ্ধি হবে, যোগাযোগ আপনাদের আসবে, মানসিকতার মধ্যে যথেষ্ট পজিটিভ এনার্জি আমরা দেখতে পাবো, এবং ভালোবাসার সম্পর্ক আপনাদের যথেষ্ট ভালো বলা যেতে পারে। নতুন করে কোনো সম্পর্কের দিকে ইঙ্গিত করছে, অর্থাৎ ভালোবাসার কোনো প্রস্তাব আপনারা দিতে পারেন কাউকে। ঘনিষ্ঠ থাকার ফলে এগুলো কিন্তু মনের মধ্যে আপনাদের উদ্ভব হবে। আমরা দেখতে পাবো এই সপ্তাহের শেষের দিকটাতেই যেগুলি ঘটনাগুলি ঘটার সম্ভাবনা থাকছে। পারিবারিক দিক থেকেও আপনারা কিন্তু কোনো একটি ঘটনার কারণে সেটা যথেষ্ট আপনি মানসিক আনন্দিত হতে পারেন, অর্থাৎ দীর্ঘদিনের কোনো চেষ্টা সেটি কিন্তু সফলতার
মুখ আপনার হাসি আসতে পারে, মুখে হাসি আসতে পারে, যার ফলে এটাও আপনাদের ক্ষেত্রে একটি কাঙ্ক্ষিত আশা ধরে নিয়ে আপনি চলতে পারেন। তবে হ্যাঁ, অবশ্যই আপনি হয়তো মনের মধ্যে যতটুকু আশা রেখেছেন খুব সেই জায়গায় টার্গেট পূরণ না হলেও কিছুটা কিন্তু অগ্রগতি রাখবেন, যার ফলে এটাও আপনাদের মানসিকভাবে আনন্দ নিয়ে আসতে পারে। আমরা সপ্তাহের শেষের দিকে এই ঘটনাগুলি দেখতে পাবো, যার ফলে আপনারা আরও কাজের মধ্যে দক্ষতা নিয়ে চলবেন। পরিবারের মধ্যে যারা কর্ম করেন সেক্ষেত্রে সেই কর্মে আরও আপনাদের ইচ্ছা দেখতে পাওয়া যাবে। তবে হ্যাঁ, আপনাদের মধ্যে অবশ্যই দেবভক্তি আমরা দেখতে পাবো এবং কর্মের মধ্যে খুব যত্ন সহকারে আপনারা সেই কার্য সম্পন্ন করবেন বা কাজ করবেন। খুব মনোযোগ কর্মের মধ্যে আপনারা থাকছে এই সপ্তাহে মিথুন রাশি আপনারা যারাই রয়েছেন। মিথুন রাশি সবথেকে ভালো যে দিকটা দেখতে পাওয়া যাচ্ছে এই সপ্তাহে, তো আপনারা পাচ্ছেন প্রথম দিকটাতেই আপনারা অবশ্যই মানসিকভাবে মনের মধ্যে স্থিরতা নিয়ে আসবেন, মনের মধ্যে ধৈর্য আপনাদের আসবে। কোন ক্ষেত্রে আপনি ভালো কিছু করতে পারবেন সেই পর্যালোচনা আপনি নিজে করতে পারবেন। সবথেকে ভালো দিক হলো এই বৃহস্পতি গ্রহ আপনার রাশি থেকে দ্বিতীয় ঘরে অবস্থান, এটি যথেষ্ট আপনাদের ক্ষেত্রে ভালো। আমাদের জীবনের সমস্যা কম বেশি প্রত্যেকেরই আছে, তাই আপনারা কথার মাধ্যমে সমস্যার সমাধান অবশ্যই করতে পারবেন এবং আপনারা যদি চিন্তাভাবনা করে সঠিক ক্ষেত্রে আপনি অর্থ বিনিয়োগ করেন তার কিন্তু ফলাফল আপনারা পাবেন এবং যথেষ্ট আপনাদের মধ্যে দ্বিতীয়বার যে কোনো ক্ষেত্রে চেষ্টা করার প্রবণতা এবং এই চেষ্টা করার প্রবণতা আপনাকে আরও কিন্তু অনেকটা এগিয়ে রাখছে। এছাড়াও আমরা দেখতে পাবো কর্মক্ষেত্রের মধ্যে দৃঢ় মানসিকতা, কারণ আপনার দশম ঘরকে কর্মক্ষেত্র ঘর হিসাবে ধরা হয়ে থাকে। এখানে শনি গ্রহ অবস্থান করে থাকছে, যার ফলে কর্মক্ষেত্রের মধ্যে একটি দৃঢ় মানসিকতা নিয়ে আপনারা চলবেন এবং অবশ্যই আপনাদের মধ্যে দ্বিমুখী চিন্তাভাবনা বা আপনি যদি বিবাহিত হয়ে থাকেন এমন কোনো কর্মক্ষেত্রের মধ্যে আপনি চেষ্টা রাখছেন, আগ্রহ রাখছেন, সেখানে আপনি আপনার পার্টনারকে রাখতে চান সহযোগী হিসাবে, একত্রে আপনারা কাজ করতে চান, তাহলে অবশ্যই এই সপ্তাহটাকে আপনারা কিন্তু চয়ন করতে পারেন। কারণ এই সপ্তাহে গ্রহের যে অবস্থান বা চন্দ্রের যে গোচর থাকছে সেটি যেমন আপনাদের মানসিক ক্ষেত্রে আরও ইচ্ছাশক্তি বাড়িয়ে তুলবে, কাজের দক্ষতা নিয়ে আসবে, তেমনি সর্বক্ষেত্রে একটি সমাধানের চিন্তাভাবনা নিয়ে আপনারা অগ্রগতি রাখবেন, যার ফলে এর ফলস্বরূপ আপনারা অবশ্যই পাচ্ছেন। এবং পারিবারিক ক্ষেত্রে দায়িত্ব বৃদ্ধি হচ্ছে, সেই অনুসারে আপনারা সমস্ত কাজ পরিচালনা করবেন মিথুন রাশি আপনারা যারাই রয়েছেন। তাই মিথুন রাশি আপনারা যে পরিস্থিতিতে রয়েছেন আমাদের জীবনে কম বেশি অবশ্যই কিছু সফলতা হয়তো কেউ পাননি, কেউ হয়তো ছোট কম পেয়েছেন, এই নিয়ে নানান অভিযোগ, নানান কিছু মনের মধ্যে টেনশান থাকে। সেই টেনশানগুলোকে সরিয়ে রেখে আমাদের সর্বদাই চিন্তা করতে হবে পরবর্তী দিনগুলি কেমনভাবে অতিবাহিত করবেন, পরবর্তী দিনগুলি কেমনভাবে পর্যালোচনা করে আপনি অগ্রগতি রাখবেন, সেটাই কিন্তু কাম্য। তাই আপনারাও যেগুলো পাননি বা যে বিষয় হয়তো আপনার জীবনে হয়নি এই নিয়ে বেশি চিন্তা না করে পরবর্তী দিনগুলিতে আরও কীভাবে করা যায়, উন্নতি করা যায়, নতুন পরিকল্পনা করা যায়, সেই দিকেই কিন্তু অগ্রগতি রাখা সবথেকে বুদ্ধিমানের কাজ হবে যারাই আপনারা মিথুন রাশি রয়েছেন। মিথুন রাশি এই হলো আপনাদের সাপ্তাহিক রাশিফল 10 নভেম্বর থেকে 16 নভেম্বর 2025। ধন্যবাদ।